ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষ দর্শক হিসেবে থাকতে চেয়েছে বাংলাদেশ। যুদ্ধ নয় শান্তি, বাংলাদেশ এই নীতিতে বিশ্বাসী। কিন্তু এই ছাপোষা নির্বিবাদী দেশটিকে নিজের দলে ভেড়াতে যেন মরিয়া হয়ে উঠছে প্রভাবশালী রাষ্ট্রগুলো। ভারত, চীন এবং আমেরিকার ত্রিভুজ রাজনীতির অংশ হয়ে উঠছে বাংলাদেশ। কেন ট্রাম্পের আসল লক্ষ্য বাংলাদেশ দখল করা? সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম থেকে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর থেকেই ভারতীয় গদি মিডিয়াগুলো যেন উঠে পড়ে লেগেছে বাংলাদেশের ওপর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। ইনিয়ে বিনিয়ে অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে ভারতীয় হকার সাংবাদিক সহ বেশ কিছু গদি মাধ্যম যেন বুনো ষাঁড়ের মতো হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আশায় বুক বেঁধে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নানা ধরনের জল্পনা কল্পনা দেখতে শুরু করেছে ভারত। আশায় বুক বাঁধলেও এবার যেন তারা নিজেরাই স্বীকার করে নিল নিজেদের ব্যর্থতা। আমেরিকা ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনটাই দাবি অকাল কুষ্মাণ্ড ভারতীয় মিডিয়ার। শুধু চীন পাকিস্তান নয়, কাগজে কলমে আমেরিকার সাথেও দূরত্ব বাড়ছে ভারতের। তাই তো দিন দিন বাংলাদেশের মতো বন্ধু রাষ্ট্রকে অবজ্ঞা করার ফল হাতে নাতে পাচ্ছে ভারত। একে তো চারদিক দিয়ে শত্রুদেশ দিয়ে ঘেরা, তার উপর বাংলাদেশের সাথে দূরত্ব, সব মিলিয়ে রাতের টেনশনে ঘুম হারাম মোদির। ঐতিহাসিকভাবে বাংলাদেশ নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ ছিল জাতীয় নিরাপত্তা। ব্রিটিশ শাসকেরা 3 দিকে ভারত ঘেরা এই ভূখণ্ডকে পাকিস্তানের অধীনে নিয়ে গিয়েছিল, যা ছিল ভারতের নিরাপত্তার প্রতি হুমকি। এক কাশ্মীর সংকট নিয়ে যেখানে পাকিস্তানকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল, সেখানে বাংলাদেশেও যদি পাকিস্তান মাথাচাড়া দিয়ে ওঠে, দুই দিকের সীমান্ত একসাথে রক্ষা করা কোনোভাবেই ভারতের পক্ষে সম্ভব হবে না, তা ভারত বুঝে গিয়েছে। ঠিক একই নিরাপত্তার কারণে বর্তমান পরিস্থিতিতেও ঢাকাকে দিল্লির পক্ষে রাখার কোনো বিকল্প ভারতের হাতে নেই, এমনটাই আপাতত মনে করছেন ভারতীয় বিশ্লেষক রাজা গোপালধর চক্রবর্তী। আন্তর্জাতিক বাজারে ভারতের সবচেয়ে বড় বাজার রয়েছে বাংলাদেশে, এমনটা উল্লেখ করেন ভারতীয় ওই বিশ্লেষক। কেন ট্রাম্পের আসল লক্ষ্য বাংলাদেশ দখল? ভারতের সঙ্গে একই বিশ্বাসঘাতকতা? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলায় এমন শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। আমেরিকা যে শুধু নিজের দেশে বসে বিশ্ব নিয়ন্ত্রণ করছে, ব্যাপারটা তেমন নয়। নিজ দেশের বাইরে 700টির বেশি সেনা ঘাঁটির মাধ্যমে পুরো বিশ্বকে নিজের কবজায় নিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু বিশ্বের নতুন পরাশক্তি চীনকে দমন করার মতো কার্যকর কোনো সেনা ঘাঁটি আমেরিকার হাতে এখনও নেই। জাপানের সেনা ঘাঁটির মাধ্যমে চীনকে ব্লকেট দিলেও ভারত ও বাংলাদেশের নৌসীমান্ত ব্যবহার করে চীন সামরিক ও বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তাই ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের গুরুত্ব বুঝে ফেলেছেন। কৌশলগত দিক দিয়ে চীনকে রুখতে ট্রাম্পের নজর বাংলাদেশের দিকে, এমনটাই মনে করছেন ভারতীয় বিশ্লেষক রাজা গোপালধর চক্রবর্তী। বাংলাদেশকে যেন হাতের মোয়া ভেবেছে ভারত। যাচ্ছে তাই অপসংবাদ প্রচার, ভুল বিশ্লেষণ সহ বিভিন্ন দিক দিয়ে ভারতের আতেল বিশ্লেষকরা অনবরত মনগড়া বিশ্লেষণ করে যাচ্ছেন, যাকে বাংলাদেশি নেটিজেনরা নিঃসন্দেহে বলছেন পাগলের প্রলাপ। তবে দিন যতই যাচ্ছে ভারতীয় গদি মিডিয়া বুঝতে পারছে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে। তাই তো এখন ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দিকেই আভাস দিচ্ছে ভারতীয় গদি মিডিয়া।